গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসিতাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কী করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি রান্নার এদিকে চলে এসেছি, আর এখানে সবজিগুলো কেটে রেখেছি। কি আছে বলে দিই। এখানে গোট গোট করে আলু কাটা আছে, আর দুভাবে পেঁয়াজ কোচানো আছে। একটা স্লাইস কাটা, একটা কোচানো। একটা ওই কোচানোটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল করা হবে, আর স্লাইস আর আলু দিয়ে আলু পেঁয়াজের তরকারি হবে। আর এখানে দেখো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, 6খানা ডিম সেদ্ধ হচ্ছে। আর এখানে মুসুরির ডালটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। আর এই দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে আলু পেঁয়াজের তরকারি হচ্ছে। ও হো, খুব পছন্দের কিন্তু আমার। আর এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়ে ভাল লাগবে। রুটি দিয়ে তো যারা রুটি ভক্ত মানুষ তাদের তো কোনো কথা বলাই যাবে না। এদিকে মুসুরির ডালটাও দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি, ফোড়ন দেবো একটু পরে। আর এদিকে আমার তরকারিটাও হয়ে এসছে, ডিমগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, ছুলে একদম কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার তরকারি আমার অনেকটা হয়ে গেছে, আর একটু টানাবো, কেননা আলু পেঁয়াজের তরকারিটা ঝোল করবো না, একটু মাখা তরকারি হবে, খেতে ভালো লাগে। তার টেস্টটাও ভালো থাকবে, আর ঝোল হলেও ভালো লাগে রুটি দিয়ে খেলে। কিন্তু ঝোল দিয়ে যেহেতু আমি রুটি দিয়ে খাবো না, সেই জন্য একটু মাখা এরকম মাখাই নামিয়েছি। খেতেও বসে গেছি, দেখতেই পাচ্ছ কত মাসের খাওয়া একদম শেষের দিকে। আমি 1 পিস ডিম নিয়েছি, আর একটু মুসুরির ডাল নিয়েছি, আর পাশেই সর্ষের ঝোল আছে। এই দেখো, এইটা দিয়ে আমি ভাতটা খাবো, সেই জন্য ঝোলটা রেখে দিয়েছি। এই ঝোল ফেলা যায় না। চলো আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো রেডি হয়ে বেরিয়ে গেছেন রোজকারের। আর এখন আমার অনেক কাজ বাকি আছে, সুতরাং সেই কাজগুলো করতে হবে। আর ঢিলামো দিলেই দেরি হবে। তো চলো ঝটপট করে আগে কাজগুলো সেরে নিই, তারপর গিয়ে একটু বসতে তো পারবো। আর কাজ সারার অনেকটা বাদে আমার টিফিন নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ এখানে আলু কাপ মাখা আছে তলায়, তার উপরে সেউ ভাজা, বাদাম ভাজা নিয়েছি, আর অল্প কটা মুড়ি নিয়েছি। বাটিটা একদম ফাঁকাই, দেখতেই পাচ্ছ। আর এইগুলোতেই বাটিটা ভরে গেছে। সুতরাং চলো আগে ঝটপট করে খেয়ে নিই। তারপর এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে, আর ব্লগটাও শেষ করতে। আজ অনেক রাত হয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে। আর কেন দেরি হয়েছে সেটা বলি। সন্ধ্যেবেলা তো আমার টিফিনটা অনেক দেরি করে হয়, সেটা তোমরা জানো। আর আজকেও অনেক দেরি করে টিফিন হয়েছে। আর টিফিন হওয়ার পর গিয়ে চাল ভিজিয়ে ভাত রান্না করেছি, তারপরে গিয়ে খেতে বসেছি। মানে টিফিন হওয়ার সঙ্গে গিয়ে খেয়ে নিলে, টিফিন তো সবাই খেয়েছি, সেটা এত দিয়ে আটকেই রয়েছে, তারপরে আর কোথাও গিয়ে খাবো, সেই জন্য একটু দেরি করে খেয়েছি। তা সারাদিন আজকে কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই সকাল থেকে কী করেছি। সকালবেলা উঠে একবারে যা কাজকর্ম, রোজকার কাজকর্ম থাকে সেইগুলো সেরেছি। সেইগুলো সারার পর রান্নার দিকে গেছি, রান্নার কাজকর্ম করেছি। কী রান্না করেছি আজকে সেটা বলি। আজকে করেছিলাম আলু পেঁয়াজের তরকারি, আর 6টা ডিম সেদ্ধ করেছিলাম। সেই ডিমটা ওই আলু পেঁয়াজের তরকারি দিয়েই করেছি, আর ওর মধ্যে দিয়েই করেছি, আলাদা করে আর ডিমটা কিছু করিনি। তারপরে ছিল মুসুরির ডাল, সেটা করেছি। তারপরে ছিল সেদ্ধ। কত মাসের জন্য তো সেদ্ধ থাকবেই, তোমরা জানো। সেদ্ধ না থাকলে হয় নাকি? সেদ্ধ ওটা কত মাসের একদম লেখা, ওটার সঙ্গে আর কোনো কম্প্রোমাইজ নেই। তারপরে ছিল ইলিশ মাছের ঝোল। আর ইলিশ মাছের ঝোলটা জানো, মাছ না থাকুক মাছের ঝোলটা আমার একদম ফেভারিট। ওই মাছের ঝোল দিয়েই আমার ভাতটা, আর কিছু থাকুক আর না থাকুক। তা সেই ঝোলটা আর ফেলে দিইনি, খাবো বলে রেখে দিয়েছিলাম দুবেলা গরম ভাত দিয়ে। তা তাই করেছি, ভাত খেয়েছি। আর তরকারিটা সামান্য নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর একটুখানি তরকারি নিয়েছি। ডাল তো খুব একটা পছন্দ করি না, তাও 2 চামচ ডাল নিয়েছি। আর কত মশাই তো খেয়েছি, ডাল ছাড়া তো উনি খেতে পারেন না। ওনাকে ডাল তো দিলে, রোজ যদি ডাল দেওয়া হয় তো খুবই ভালো। আর রোজ ডাল খাওয়া ভালো, সত্যিই ভালো। আমি খাই না তো কী হয়েছে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকদিন ডাল খাওয়া, মানে লাঞ্চে ডাল রাখা অবশ্যই জরুরি। তা এই ছিল দুপুর পর্যন্ত। তা দুপুরে খেয়ে কত মাসে বেরিয়ে গেছে। আর আমি তারপরে টুকটাক করে কাজকর্মগুলো ছিল সেইগুলো সেরেছি টুকটুক করে। বাসন টাসন মেজে ধুয়ে, তারপর একটু জায়গা পরিষ্কার করা। তারপরে গিয়ে এসে বসেছি, একটু খেয়েছি। তারপরে গিয়ে হাত মুখ ধুয়ে, সন্ধ্যাবেলা তো জানোই কী করতে হয়, সেইগুলো করে তারপরে এসে বসে কোনো কাজ আর করতে পারিনি গো। আর পারছি না, মানে ওই টাইমটা, মানে সারাদিন যদি বসতে না পারি, সন্ধ্যাবেলা এসে বসি, তখন কি আর মনে হচ্ছে না যে আর করি বা কিছু। তবে করতে হবেই হবে। একটা সময় বেছে নিতে হবে, কেননা তাড়াতাড়ি করে রাতে একটু ঘুমিয়ে পড়তে হবে।
রাতে তাড়াতাড়ি করে যদি ঘুমটা হয়ে যায় তাহলে সকাল সকাল অনেকটা ভোরের দিকে উঠে আমাকে ওই কাজটা করতে হবে। সেই সময়টাই আমি ফাঁকা রাখবো। সেই সময়টা কর্তামশাই ঘরে থাকেন না, উনি মাঠে চলে যান, আর সেই সময়টা 9টা-10টার মধ্যে আমি ফাঁকা পাই। ওই টাইমটা আমার একটা করে জিনিস বানানো হয়ে যাবে। কিন্তু তার জন্য আমাকে তাড়াতাড়ি রাতে ঘুমোতে হবে, কিন্তু সেই জিনিসটাই তো হচ্ছে না। এই যে দেখুন এখন কত রাত হয়ে গেছে, এইবার আমি এখনও কোনো কাজ হয়নি, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করবো, তারপরে এইসব কাজ করবো। কখন ঘুমোবো বলতো? ওই বলে দিলাম হয়ে গেলো তাড়াতাড়ি ঘুমোতে হবে, কাজ করলে কি হয়? ঘুমোতে হবে, তারপরে শরীরেও ব্যাপারটা থাকে, এই ঘুম যদি না হয় শরীর অসুস্থ হয়ে যাবো, তাই তো? তারপর নানা রোগের বাসা বাঁধবে, সুগার ফিগার, যেটা যে জিনিসটা ভয় পাই সেই জিনিসটা। বাবা ভগবান না করুক যেন, সত্যি খুব ভয় পায়। সুগার নাকি শোলে সব কিছু ড্যামেজ করে দেয় বাবা। সেই জন্য আমি বিশ্বাস করো খুব মেনে চলি। তোমরা হয়তো বাবা কোথায় মেনে চলো, ওই তো গপ করে খেয়ে নিচ্ছ যা পারছো। একদমই তাই, যা পাচ্ছি গপ করে খেয়ে নিচ্ছি ঠিকই, কিন্তু ওই যখনকার জিনিস তখন ওইটুকুই বেশি। ওই একটা জিনিস যদি খাই তারপরে আমি আরেকটা তারপরে খাই না, তোমরা সেটাও জানো। আর আমি কীভাবে তোমাদের দেখা একদম লিমিটেড, খুবই কম, যেইটুকুনি একটা মানুষ খেতে পারে সেইটুকুনি, এর বেশি ওই এতটা নিয়ে নিলাম আর গপ করে খেয়ে নিলাম, তারপরেই আবার আরেকটা নিয়ে নিলাম, আবার একটা খেয়ে নিলাম, ওরকম নয়। সুতরাং খুব মেনে চলি। আর যে জিনিসটা খাবো না বলি তো সেই জিনিসটা খাই না, এটাই হলো আমার রুল। আমাকে জোর করে কেউ কিছু করাতে পারবে না, খাওয়াতেও পারবে না। যদি কেউ জোর করে বলে না এই একটা সিঙ্গারা খেয়েছো, তুমি আরেকটা সিঙ্গারা খেতেই হবে, একদমই না। আমি সিঙ্গারা তো একদমই পছন্দ করি না, যদিও কখনো গরম গরম আনলো কেউ হয়তো খেলাম, ওই একটা খেতেই আমার সারা বছর লেগে যাবে, আর একটা খেতেই খেয়েই পেট ভরে যাবে, আর দুটো তো পরের কথা। তারপরে সন্ধ্যাবেলা এসে বসলাম, সন্ধ্যাবেলা এসে টিফিন ছিলই, মুড়ি ছিল, সেও ভাজা ছিল, বাদাম ভাজা ছিল, সেইগুলো নিয়েই খাচ্ছিলাম। তারপর দেখলাম অনেকটা পরে কর্তামশাই আসলো, এসে আমাকে আবার মানে সবাই বসছিলাম, আমি মুড়িটা বেড়েছিলাম, তারপরে কর্তামশাই এসে আমাকে আলু মাখা দিয়ে গেল, না আলু কাবলি মাখা দিয়ে গেল। জানে শুকনো শুকনো আমি মুড়ি খেতে খুব একটা পছন্দ করি না, শুকনো শুকনো এই কারণেই বলছি, শুকনো মানে শুকনো মুড়ি, তারপরে সেও ভাজাও শুকনো, বাদাম ভাজাও শুকনো, এই শুকনো মুড়ি চিবোতে মানে চোয়ালগুলো ব্যথা হয়ে যায়। আর চিবোতে ব্যথা হয়ে যাওয়ার থেকে বড় কথা, কতক্ষণে যে শেষ হবে তার নাই ঠিক। আর ওর মধ্যে যদি একটু আলু, একটু ছোলা সেদ্ধ, একটু মটর সেদ্ধ এগুলো থাকে, তাহলে নাই থাকলে চাঁচু, নাই থাকলে কিছু বাদাম ভাজা, কিন্তু ওগুলো থাকে একটু নরম নরম, মুখে পড়লে একটু নরম হয়, তাহলে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায়। এইটা আমি ভালোবাসি। আর ওই শুকনো মুড়ি আমার একদম পছন্দ, তা উনি জানে, তাই উনি দৌড়াতে এনে আমাকে আবার আলু মাখাটা দিয়ে গেছে। তারপর ওটা দিয়ে পুরো আলু মাখাটা খেলাম না, আর যেহেতু মুড়িটা ঢেলে নিয়েছিলাম সেই জন্য আর ঢেলে রাখলাম না। ওই দেখো আলু মাখাটা এখনও পড়ে রয়েছে, এখানে তোমাদের দেখাতে পারছি না, তো প্লাস্টিকের মধ্যে এখন আলু মাখাটা রয়েছে। মানে আমি তো অতটা যদি আলু মাখা খেয়ে নিই, তারপর অতটা মুড়ি, তারপরে কখন না রাত্রিতে আর ভাত খাওয়া হতো না। রাতে তো তোমরা জানো আমি এতটুকু হলেও ভাত না খেলে আমার এমনিতেই ঘুম হয় না, তারপরে রাতে সারা রাত জেগেই কাটিয়ে দিতে হবে, পেটে হাত দিয়ে, মনে হবে যেন কি খাইনি। আর বেশি না, আমার এইটুকু ভাত দাও রাতে, ওই ধুনি বাটি তরকারি দিয়ে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। বা যাই তবে মাছ থাকতে হবে, মাংস থাকতে হবে, এরকম কিছু ব্যাপার নেই। তা ওই রাতে ভাত যতই আমি তুমি যতই আমার সন্ধ্যাবেলা খাওয়া, আমার রাত্রিবেলা অল্পটা ভাত দিতেই হবে। আর ভাত একদিন তো দেখো যে ভাত না খেলে ওই একটা দুটো রুটি খেয়ে নিই। আর রুটি কখন খাই, যখন তরকারি থাকে, মানে মাখা মাখা তরকারি থাকে, তখন। আজকে যেমন আলু ভেজে তরকারি করেছিলাম, বেশ এই আলু ভেজে তরকারি দিয়ে বেশ রুটি খেতে দারুণ লাগে কিন্তু। আর বলিনি রুটি পছন্দ যেহেতু করি না, সত্যমশাইকে আর বলিনি, ওই অল্পটা ভাত খেলেই শান্তি আমার। তো উনি যদি রুটি আনতো তো আমি না করতাম না, খেয়ে নিতাম, অসুবিধা ছিল না, কারণ আমার তো রুটি খাওয়ার জিনিস ছিল তরকারি। আর ডাল ঝোল এগুলো দিয়ে আমি রুটি একদম পছন্দ করি না, ভিজিয়ে ক্যাট করে খেতে একদম পছন্দ করি। তা যাই হোক, এই মোটের ওপর দিনটাই হয়ে গেল। সন্ধ্যাবেলা টিফিনটা খেলাম ওই সেই ভাজা, বাদাম ভাজা আর আলু কাবলি দিয়ে। তারপরেই খেয়ে দিয়ে উঠে বসার টাইম নেই, দেরি করে এনেছে। চাল ভেজালাম, চালটা ভিজিয়ে ভাত বসিয়ে দিলাম। চাল ভেজানোর আধ ঘন্টা বাদে ভাত বসালাম, ভাত বসিয়ে তারপরে তো ভাত খেতে গেলাম। ভাত টাত খাওয়া হয়ে গেল, ওই কী আর করবো, ওই তখন ভাত টাত খেতে হলো পরে আর কি, অনেকটা বাদে গিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি, তো মুড়ি খাওয়ার অনেকটা বাদে গিয়ে ভাত খেয়ে নিলাম। ভাত টাত খেয়ে কত বসে দাঁত ব্রাশ করা হয়ে গেছে, আমার এখনও কিছু কাজ হয়নি, কোনো কাজ হয়নি। দাঁত ব্রাশ করবো, এই তোমাদের সঙ্গে কথাটা বলে ব্লগটা শেষ করে তোমার দাঁত ব্রাশ করতে যাবো, আগে বাইরের কাজটা মিটিয়ে আসি, তারপর ঘরের কাজ এসে করবো। চলো আর বেশি বক করবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, অনেক বড় হয়ে যাবে ব্লগটা, তোমাদেরও দেখতে অসুবিধা হবে। আর মোবাইল একটু চার্জ ছিল না, খেয়ে দিয়ে মানে খাওয়ারটা ইয়ে করেই আমি মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছি, এখনও চার্জ পুরো হয়নি, খুলে নিলাম। খেতে আর কতটুকু সময় বলো, খেয়ে বাসন টুসন ধুতে যেটুকু সময়, ওইটুকু সময় কি আর মোবাইলে চার্জ হয়? তারপর আমি এখন ভাবলাম যে না থাক, চার্জটা হোক, আমি যতক্ষণ দাঁত ব্রাশ করে নিই তাহলে আর একটু ভালো করে হবে, কারণ না অনেকটা রাত হয়ে যাবে, আগের কাজটাকে মেটাই তারপরে যা করার করুন। আজকে মোটের ওপর দিনটা মোটামুটি গেল। আর আজও ওয়েদারের সম্বন্ধে বলি, আজকে ওয়েদার সারাদিন মোটামুটি ভালো ছিল, আর বিকেল থেকেই বৃষ্টি হয়েছে, বিকেলবেলা থেকে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, খুব যে বৃষ্টি হচ্ছে সে এক নাগারে, অন্যদিন যেমন সারাদিন, সেদিনকে যেমন রাত্রিতে সারা রাত মুষলধারায় বৃষ্টি হয়েছে, তা ওরকম কিছু না, বৃষ্টি হয়েছে। গরম খুব একটা নেই, যে গরম একদম নেই তাও না, ভালো ওয়েদার, ভালো। এরকম ওয়েদার সারা বছর থাকলে ভালো, না গরম না ঠান্ডা, ব্যাস তাহলে সবারই ভালো হবে। আর মোটের ওপর দিনটা বেশ মোটামুটি ভালোই কাটলো। আর রুবাইয়ের তরকারি তো আমি খুব ভালোবাসি, তোমরা জানো।
সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে, তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি, নতুনত্ব খাবার। আর কত মাসে খেয়ে দিয়ে ঘুম লাগিয়েছে, মানে মোবাইল দেখছিল, মোবাইল দেখতে এখন ঘুমিয়ে পড়ছে। তা আমি উনি ঘুমাক, আমি তো তোমার দাঁতটা ব্রাশ করি, তারপর ওনাকে ডাকবো, ডেকে তারপরে যাবো করতে, দাঁত ব্রাশ করতে। মোবাইলে চার্জ ছিল না বলে ওই মোবাইলটা তখন চার্জে বসেছিলাম, এখন আর চার্জে বসাবো না, এমনি থাকবে, এসে দাঁত ব্রাশ করতে কতক্ষণ লাগে, 5-10 মিনিটেই হয়ে যাবে, দিয়ে হাত মুখ ধুয়ে চলে আসবো। চলো আর বেশি বকবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।